কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কিনা রতন কুমার সিংহ আমরা ভিডিও এডিট করি না, একটু জোরে বলি কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন বলেন। আমার পিএলআইডি সমস্যা আজকে প্রায় 5 বছর 2020 সাল থেকে চিকিৎসা নিচ্ছি। আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছি, তারপরে চট্টগ্রাম নিচ্ছি, সর্বোপরি আমি নিউরোসায়েন্স ঢাকা এবং ধানমন্ডি যে পপুলারে নিচ্ছি। তারপর আমি মাঝখান থেকে কিছুটা ভালো ছিলাম ব্যায়াম করা বা ওষুধ খাওয়ার পর, কিন্তু পুরোপুরি সুস্থ হয় না, ব্যথাটা থাকতো সবসময়, কিছু কিছু বাধা থাকতো। কিন্তু ইদানিং 4-5 দিন থেকে বা সপ্তাহখানিক থেকে বেশি বেড়ে গেছে, একদম কোমরটা একদিকে আমার বাঁকা হয়ে গেছে মনে হয় যেন। আপনার কি সমস্যা হয়? আমার পেইন, এই যে কোমরে ব্যথা, প্লাস ব্যথা হয় এখানে এখানে, আবার দুই পাশে এখানে ব্যথা, আমি বসতে পারি না। এখানে দুই পাশে ব্যথা হয়? হ্যাঁ, দুই পাশে ব্যথা। নিচে বসতে পারেন? নিচে বসলে উঠতে পারি না, নিচে মতো বসলে উঠতে পারি না। দেখি একটু বসেন তো দেখি। হ্যাঁ, গোড়ালি জায়গা গোড়া নেই না, গোড়ালি জায়গা না, এইভাবে এইভাবে এই যে আর একটু আগা, সামনে আগা। হ্যাঁ হ্যাঁ, উড়েন তো উড়েন। হ্যাঁ, এই উঠতে কি হলো? এখানে ব্যথা হচ্ছে আমাদের, এখানে এখানে প্রচন্ড ব্যথা উঠতে গেলে। এই জায়গা। আচ্ছা, যাই হোক, ওনার এই কোমরের সমস্যা না, ফিয়ারের সমস্যা না, আমার সমস্যা হচ্ছে হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং। উনি যান এখানে যান, শোন এদিকে শোন, আর এদিকে ওনার এই পাড়া এর উপরে গেলে টান লাগে। ওনার এই যে এইটা খারাপ, ওনার এইটার ধরে টান দিলে বডি শুদ্ধ এই যে পা আইয়ে না, এই যে পাটা আলগা ভাবে আসবে, সেটা আসে না, এইভাবে পুরা বডি আসে। এটাও সেম কন্ডিশন, একই বিষয়। এখানে ঘুরে না, এই জায়গাটা ঘুরে না, না ঘুরার কারণে ওনার কোমরে ব্যথা হয়। তো এটাকে পিএলআইডি ধরে চিকিৎসা দিতেছেন আজকে 5 বছর যাবৎ দেশের সুনামধন্য বড় বড় হাসপাতালগুলা, মেডিকেল কলেজগুলা, কিন্তু পরিণামে কোনো প্রকার উন্নতি হচ্ছে না। উন্নতি না হওয়ার পরে উনি আমার এখানে আসেন, আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই প্রথম চিকিৎসা দিই। রতন সিংহ তার নাম, মিঠুন সিংহ চিকিৎসা আমরা দিয়েছিলাম। দিকে চিকিৎসা দেওয়ার মাঝখানে আমরা তাকে 15 মিনিট দৌড়াইতে দিছি। বুঝি দৌড়াইতে পারছো? পারছি। এটা তো সত্য। হ্যাঁ, সত্য। নিচে বসো, এটা ধরো, একটু হালকা ধরে বসো, একদম নিচে। হ্যাঁ, বলে দেবে। গাড়ি করে আপনার বসে দাও, গোড়ে লাগে। এই কাজটা, এই যে নিচে বসা, যে বসছো, এই কাজটা করতে কেউ নিষেধ করছে তোমাকে? আগে ডাক্তার নিষেধ করছে। নিষেধ করছে, গোড়ে বসা বা নিচে বসা নিষেধ, উপরে কাজ করা নিষেধ, বাড়ি জিনিস আলগি দেওয়া নিষেধ, সামনে দোকান নিষেধ, বাড়ি জিনিস আলগি দেওয়া নিষেধ, এই তো? আচ্ছা, বাড়ি জিনিস আলগি দিতে তোমাকে নিষেধ করছে। আমরা তোমাকে আজকে থেকে অনুমতি দিলাম, তুমি 20 কেজি পর্যন্ত ওয়েট নিবা। ধরো এখানে 14 কেজি আছে, উঠাও। এভাবে না, ডাইরেক্ট উঠাও, ডাইরেক্ট উঠাও। হ্যাঁ হ্যাঁ, উঠাও, নিচে নিচে রাখো, এভাবে না, উপরে উঠাও, এভাবে। হ্যাঁ, উঠাও। হ্যাঁ, এক হাতে নাও, দুইয়া 14 কেজি। হ্যাঁ, তোলো সোজা, উঠাইয়া কোমর সোজা, উঠাইয়া কোমর সোজা, নিচে রাখো। হ্যাঁ, উঠাও। হ্যাঁ, নিচে রাখো, বাবা তো উঠাও। রাখো।
তো এই 14 কেজি ওজন কতদিন আর দিতে পারে? দিন অনেকদিন থেকে কতদিন? 2 মাস 2 মাসের মতো সময় 14 কেজি ওজন আর দিতে না। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু ভালো ছিলাম যে তখন দিছে একটু ভালো ছিল, মাঝখানে বেতন টেবিল খেয়ে তখন দিছে, কিন্তু এরপর 2 মাসের মধ্যে সে দিতে পারে না। তাই অপর দিকে তুমি এখন তো এই যে আমাদের জায়গা শর্ট, দৌড়ে দেখাতে বললাম না, তুমি এখানে জায়গা দৌড়াও, জায়গা দৌড়ো, জগিং করো, জগিং একেবারে জগিং। কটা বাইরে নাও, চলবো, কটা বাইরে নাও, বাইরে এইভাবে বাইরে নাও, বাইরে নাও, বডি নাও, বডি নিচে নাও, বসবো। হ্যাঁ বডি নিচে নাও, বসার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ উড়ো, হ্যাঁ নামো, উড়ো, নামো, বাস হয়েছে, আল্লাহ করা। কারণ একটা স্বাভাবিক মানুষ যারা জিম করে না, যারা ওই যে জিমন্যাস্টিকে খেলে না, তারা ছাড়া কেউ এভাবে নিচে পা ফাঁক করে বসতে পারে না। এটা ছোটবেলা থেকে বড় করতে হয়। সর্বসার করলে তুমি মেডিকেল কলেজে তোমার চিকিৎসা একদম ফ্রি, নাকি? যেহেতু বউ নার্সিংয়ে জব করে, এই কারণে মেডিকেল কলেজে তার চিকিৎসা একেবারে ফ্রি। কিন্তু বাস্তবিক করতে এখানে এই চিকিৎসাটা মেডিকেল কলেজে নাই, নাকি? তো এখন সব অবস্থায় তোমার এখন উন্নতি করতে আমার আজকের এক সেশনে আমার মোটামুটি প্রায় 50% মতো উন্নতি হয়েছে। 50% মতো উন্নতি হয়ে গেছে এক সেশনে, একই দিনে। খুশি দাও, খুশি কিনা? হ্যাঁ খুশি, আমি খুশি। খুশি।